السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شكر قلوب إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একটু মোহাব্বত জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের জিকির করতে মনে হয় কষ্ট হচ্ছে। আচ্ছা, আমাদের জবান দিয়েছে কে? সবাই আল্লাহ বলে। আর জবান করুন নেতার থেকে হাওয়া করছে। জবান দিয়েছে কে?
এই পৃথিবীতে আমি বক্তার মতো আরো বক্তা আছে না নেই? এমপির মতো এমপি আছে না নেই? মন্ত্রীর মতো মন্ত্রী আছে না নেই? চেয়ারম্যানের মতো চেয়ারম্যান আছে না নেই? আল্লাহর মতো কি আরো আল্লাহ আছে? আল্লাহ কয়জন? তার মতো কেউ নাই। এই কথাটাই তো মহব্বতের আওয়াজে জুড়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله الحمد لله ثم الحمد لله مدرسة الأبرار من كل بار الحقائق والجلائز وشرش العشيق وازمة المحترم সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ ভবিষ্য হযরত ওলামা ইকরাম ও মাশাইখ ভবিষ্য বহুদূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের যাকিরিন শাকিরিন মুহিব্বিন ইযম বৃদ্ধ বাবাজি সমবয়সী পরিচালিত যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে এই গভীর রাত পর্যন্ত আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগান বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি বুঝলাম না শুরু থেকেই কেমন যেন আপনাদের মধ্যে একটা দুর্বলতা দেখা যাচ্ছে। সালাম দিলাম তাও সবাই উত্তর দিলেন না, এরপরে দুরূদ পড়তে বললাম কেউ পড়ে কেউ পড়ে না, সে কি করাই না তাও করেন না। ব্যাপার কি? মাহফিল পেয়ে কি আপনারা খুশি হন নাই? সবাই খুশি? এই এলাকার মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের দোকান বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজকে আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়? তাহলে পরীক্ষামূলক আস্তে একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আস্তে আওয়াজ না, এটা যদি আপনাদের আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার শক্তি আপনাদের আছে। মিরপুরের মানুষ আওয়াজ করে বলতে হবে আছে না নাই? যদি আরো শক্তি থেকে থাকে আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যি খুশি হয়ে থাকেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকার প্রকাশ সংকলিত করে বজ্রকণ্ঠ আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনার দেওয়া কণ্ঠ দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বললাম আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার একটা পর্যায়ে আসছে, এবার বাহিরের মানুষরা শুনলে মনে করবো না বাকি কিছু মানুষ আছে আমাদেরও যাওয়া দরকার, ঠিক কিনা? আপনার আওয়াজ একজন মানুষ যদি আজকে মাহফিলে চলে আসে, যে পরিমাণ নেকি নিয়ে বান্দা বাড়িতে যাবে, আপনার নেকি ছাড়াও আদ-দাল্লু আলা খাইরিন কাফাইলিহি এই হিসাবে তার নেকির সমপরিমাণ একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। কোন মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার একটু সুযোগ আসলে বলবো না চুপ করে বসে থাকবো? বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, চমৎকার অত্যন্ত দামি দামি মহামূল্যবান মণিমুক্তার মতো কিছু কথা আমরা শুনতেছিলাম, কিন্তু রাত অধিক হয়ে যাবে হয়তো না, এই দিকে লক্ষ্য করে কিছু তার আলোচনার সমাপ্তি ঘটিয়েছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয় একবারে স্বল্প সময় কথা বলবো।
যদি আল্লাহ তৌফিক দান করে, আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ, কিছু সময় আমাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। মোটামুটি বাড়ি থেকে কি নিয়োগ করছেন, কত রাত পর্যন্ত বয়ান শুনবেন? এলাকার মানুষের পরিবার একটু বিশাল বলে সারা রাত করে বয়ান শুনবে আসলে। আচ্ছা দেখি তো সারা রাত বয়ান পেলে শোনার নিয়ত আছে কার কার হাত থেকে? মাশাআল্লাহ, হাত তুলে। আসলে বয়ান সারা রাত হবে না, তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করলে আল্লাহ নেকি দেয়া দেয়। এই হিসাবে বলা যায় যারা সারা রাত বয়ান শোনার নিয়তে হাত তুলেছেন, অলরেডি আপনাদের আমলনামা সারা রাত বয়ান শোনার সব চলে আসছে। তুমি কি আবার চালাকি করে হাত তুলে ভাবছে আগে আগে যাইব, নাফসিস করতেছে, হাতটা উঠে নিয়ে সব। হ্যাঁ, তাদেরকে একটা চান্স দেওয়া হোক। কি বলেন? বয়ান সারা রাত হবে না, যদি হয় তাহলে শোনার নিয়ত আছে কার কার? দুহাত করে আল্লাহ দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন।